একুশের প্রথম প্রহরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদত হোসেন দূতাবাসের কর্মকর্তাগণকে নিয়ে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে ইতালি আওয়ামী লীগ, ইতালি বিএনপি, মহিলা লীগ, মহিলা দল, যুবলীগ, যুব দল, ইতালি বাংকার সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করায় রাষ্ট্রদূত সবাইকে ধন্যবাদ জানান। রাজধানী রোমের স্থায়ী শহীদ মিনারে রাত 12টায় প্রচণ্ড শীত উপেক্ষা করেও এ সময় শত শত প্রবাসীগণ উপস্থিত ছিলেন। এনটিভি ইউরোপে এই অনুষ্ঠান প্রথম পর্বের ভিডিও লাইভ প্রদর্শন করা হয়। এদিকে 21শে উদযাপন পরিষদের আয়োজনে রোমের বাংলা টাউন তুর্পিনাতারায় অস্থায়ী শহীদ মিনারেও ছিল অসংখ্য প্রবাসীদের অংশগ্রহণ। এখানেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আজ সকালে ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী স্তেফানো বিস্তোরা, ইউনেস্কোর জেনারেল সেক্রেটারি লুসিও আলবের্তো সেবোয়া, চীনের রাষ্ট্রদূত ওয়েবেং কিং, ইতালি ক্যারাবিনেরি প্রধান সহ বিভিন্ন দেশের দূতাবাস প্রতিনিধিগণ মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিশুদের স্বকণ্ঠে এবং নিজের ভাষায় 21 নিয়ে বিভিন্ন আয়োজন ছিল বিশেষভাবে ব্যতিক্রমী। সকালেও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে। এনটিভি অঙ্কুরের ক্ষুদে অংশগ্রহণকারীরাও এ সময় শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে। পরে স্থানীয় শীর্ষ শিল্পীরা দেশের গান ও নৃত্য পরিবেশন করে। আজকে শুধু বাংলাদেশই নয়, বিভিন্ন দেশের শিশু কিশোরের পাশাপাশি ইতালি সরকারের পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের দূতাবাসের প্রধানগণ অংশ নিয়েছেন। এই অংশগ্রহণের মধ্যে শিশু কিশোররা তাদের নিজের ভাষায় জানিয়েছেন একুশের ইতিহাস, একুশের নিয়ে তাদের চেতনার কথা, তাদের ভাষার কথা বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন উপমায়, বিভিন্ন গল্পে। জামান, এনটিভি নিউজ, শহীদ মিনার, রোম, ইতালি।